এবার একটা আদর্শ প্রতিবর্ত পথের তোমাদের ছবি আঁকতে দেবে, ঠিক আছে? ছবি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তাহলে ধরে নাও যে তোমাদের এটা কি, এটা কোনো একটা ত্বক কোষ, ঠিক আছে? এটা কোনো একটা ত্বক কোষ। তার মানে কি, এটা আমাদের গ্রাহক। এবার এখানে কোনো একটা কাটা ফুটেছে, তাহলে এখান থেকে কি হবে, আমাদের সেই উদ্দীপনাটা যাবে। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের গ্রাহক, বা এটাকে আমরা বলতে পারি ইংরেজিতে কি বলি, আমরা এটাকে বলি রিসেপ্টর, ঠিক আছে? তাহলে এখান থেকে চলে যাবে কি আমাদের একটা নিউরন। সেই নিউরনটা কি নিউরন হবে, যে কি করে, যে আমাদের আমাদের সুষুম্না কাণ্ডের কাছে বার্তা নিয়ে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের নিউরন, এটা হচ্ছে আমাদের কি, এটা আমাদের সেন্সরি নিউরন। তাহলে এটার নাম কি বলবো, এটার নাম বলবো যে এটা আমাদের সেন্সরি নিউরন। তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের কিন্তু সেন্সরি নিউরন। বোঝা গেল? আচ্ছা, এইবার এই যে আমাদের সেন্সরি নিউরন নিয়ে গেল, এই সেন্সরি নিউরন এবার এখানে প্রসেসিং হবে, ঠিক আছে? কোথায় প্রসেসিং হবে, আমাদের সুষুম্না কাণ্ডের ভেতরের দিকে কি থাকে, আমাদের ধূসর বস্তু থাকে, তাই তো? তাহলে এখানে কি থাকে, আমাদের ধূসর বস্তু, বা যেটাকে আমরা কি বলি, যেটাকে আমরা বলি হচ্ছে আমাদের গ্রে ম্যাটার। এটাকে আমরা কি বলি, গ্রে ম্যাটার বলে থাকি, তাই তো? আর বাইরের দিককার অংশে কি থাকে, বাইরের দিককার অংশে থাকে হচ্ছে আমাদের শ্বেত বস্তু, বা যেটাকে আমরা কি বলে থাকি, যেটাকে আমরা বলে থাকি হচ্ছে আমাদের হোয়াইট ম্যাটার, তাই তো? হোয়াইট ম্যাটার মানে কি, সেখানে এক্সনস রয়েছে অনেকগুলো। তাহলে এক্সনস এর তো আমার প্রসেসিং হবে না, কোথায় হবে, যখন আমাদের ধূসর বস্তু পাবো, অর্থাৎ যেখানে আমাদের কোষ দেহগুলো থাকবে, তাহলে সেটা কোথায় থেকে, আমাদের ভিতরের দিকে থাকে। আচ্ছা, আর একটা কথা আমরা বলেছিলাম কি, যে এর সেন্টারে কি থাকে, আমাদের নিউরোসিল থাকে, ঠিক আছে? তাহলে এটা কি, এটা হচ্ছে আমাদের নিউরোসিল। তাহলে এটাও আমাদের একটা উল্লেখযোগ্য পয়েন্ট, যে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের নিউরোসিল। এটা কি, এটা হচ্ছে আমাদের নিউরোসিল। যে কটা মার্কিং করছি সে কটা মার্কিং করলেই তোমাদের হয়ে যাবে। এইগুলো কি অ্যাকচুয়ালি, এই যে সাইড দিয়ে রয়েছে, এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস। এই ছবিটা কোথা থেকে আসছে, অর্ধেক লোক এই ছবিটা বুঝতে পারে না যে কোথা থেকে আসছে। দেখো এই যে এই ছবিটা, এই যে, এটা কি, এটা হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস, তাই তো? এই যে পাশে আমাদের স্পাইনাল নার্ভস জোড়ায় জোড়ায় থাকে, তো এই যে আমাদের এক জোড়া স্পাইনাল নার্ভস, এই যে আমাদের এক জোড়া স্পাইনাল নার্ভস। স্পাইনাল নার্ভস কাদেরকে বলে, যারা আমাদের স্পাইনাল কর্ড থেকে তৈরি হয়, সুষুম্না কাণ্ড থেকে তৈরি হয়। আর এইটা কি, আমাদের সুষুম্না কাণ্ড। এই যে বাইরে কি, আমাদের শ্বেত বস্তু, আর ভিতরে কি, আমাদের ধূসর বস্তু। তাহলে এই ভিতরের অংশটা কি, ভিতরের অংশটা আমাদের ধূসর বস্তু, আর বাইরের অংশটা কি, বাইরের অংশটা হচ্ছে আমাদের শ্বেত বস্তু। বোঝা গেল এবার আমার কথাটা? আর এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস। এগুলো কি, এগুলো হচ্ছে আমাদের স্পাইনাল নার্ভস, বা আমাদের কি সুষুম্না স্নায়ু, ঠিক আছে? তাহলে এগুলো কি স্পাইনাল নার্ভস। এবার নার্ভস এর মধ্যে কি থাকে, আমাদের বিভিন্ন নিউরন থাকে, তো নিউরন আমরা দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা কি আসলো, আমাদের সেন্সরি নিউরন আসলো। এবার বোঝা গেল? এইবার এখানে কি হবে, প্রসেসিং হবে, তাহলে ধূসর বস্তুর মধ্যে। তাহলে প্রসেসিং হওয়ার পর কি হবে, প্রসেসিং হওয়ার পর সেটা কিন্তু কোনো একটা আমাদের বার্তা তাহলে নিয়ে যাবে, তাই তো? তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে কোনো একটা আমাদের নিউরন থাকবে, যে নিউরনটা কি করবে, বার্তা আমাদের নিয়ে যাবে। তাহলে একটা নিউরন কিন্তু এখান থেকে আমাদের বার্তা নিয়ে যাচ্ছে, নিয়ে কোথায় যাবে, নিয়ে যাবে আমাদের কারকের কাছে। তাহলে এইখানে চলে গেল কিন্তু আমাদের কারকের কাছে। তাহলে এখানে কি একটা নিউরোমাস্কুলার জাংশন তৈরি হলো। আমি বুঝিয়েছিলাম যে এখানে কি হবে, আমাদের নিউরোমাস্কুলার জাংশনের মাধ্যমে এখান থেকে কিন্তু আমাদের বার্তা চলে যাবে কার কাছে, আমাদের কারকের কাছে, ঠিক আছে? কারক মানে কি, আমাদের হাতের পেশি। তাহলে কারকটা এখানে কি হবে, কারকটা হবে এখানে হাতের পেশি। সে কি করবে, আমাদের হাতটা সরিয়ে নেবে, তাই তো? কারককে ইংরেজিতে আমরা কি বলি, কারককে ইংরেজিতে আমরা বলি হচ্ছে আমাদের ইফেক্টর, ঠিক আছে? বা এফেক্টর, যেরকম ভাবে উচ্চারণ করবে। তাহলে এইটা কি, এইটা হচ্ছে আমাদের কি মোটর নিউরন বলতে পারবো না, যেটা আমাদের কি, যেটা হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন। এটা কি সংজ্ঞাবহ নিউরন, এটা কি আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে একে আমরা কি বলবো, একে আমরা বলবো হচ্ছে আমাদের মোটর নিউরন, বা আমাদের কি আজ্ঞাবহ নিউরন, ঠিক আছে? তাহলে এটা কি সেন্সরি নিউরন, বা সংবেদী নিউরন, বা আজ্ঞাবহ নিউরন। এটা কি আমাদের মোটর নিউরন, বা চেষ্টীয় নিউরন, বা আমাদের কি আজ্ঞাবহ নিউরন, তাই তো? এটা সংজ্ঞাবহ বলেছিলাম তো, আর এটা আজ্ঞাবহ হবে, ঠিক আছে? যদি বাই চান্স ভুল বলে থাকি তাহলে খেয়াল করে নিও। সেন্সরি মানে সংজ্ঞাবহ, মোটর মানে হচ্ছে আমাদের আজ্ঞাবহ। বোঝা গেল? আচ্ছা, এবার এই যে সেন্সরি এবং মোটর, এদের মধ্যে আবার সাহায্য করার জন্য একটা স্পেশাল নিউরন থাকে না, সেটাও আমরা এখানে কিন্তু দেখাবো। কি, এদের মাঝখানে কি থাকবে, আমাদের একটা স্পেশাল নিউরন, যে নিউরনটা আমাদের এই কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে কি করবে, এদেরকে কিন্তু হেল্প করবে, ঠিক আছে? এটা আমাদের তীর চিহ্ন দিলে তো হবে না, তো আমাকে এটা ঠিক করে আঁকতে হবে। তো এখানে কি থাকছে, আমাদের মাঝখানে হেল্প করছে কিন্তু আমাদের আর একটা নিউরন। এই নিউরনটা কি তাহলে, এই নিউরনটা হচ্ছে কিন্তু আমাদের অ্যাসোসিয়েশন নিউরন। এই নিউরনটা কি, এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন নিউরন। এটা হচ্ছে আমাদের অ্যাসোসিয়েশন নিউরন, বা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে আমাদের সহযোগী নিউরন। এটাকে কি বলি, এটাকে বলি হচ্ছে আমাদের সহযোগী নিউরন, বা এটাকে আমরা আরো কি বলতে পারি, অ্যাডজাস্টার নিউরন বলতে পারি, ঠিক আছে? তো এগুলো এদের বিভিন্ন নাম ছিল। আচ্ছা, ভালো করে ভাবো তো, এই যে একটা এই যে আমাদের একটা নিউরন আসছে, ঠিক আছে? এখানে এরকম পাক দেখিয়েছি কেন, কারণ এগুলো সুডো ইউনিপোলার টাইপের হয়, ঠিক আছে? তাই এরকম একটা পাক দেখাবে, কিন্তু সেন্সরি নিউরনে দেখাবে, এখানে দেখাবে না। সেন্সরি নিউরনের ক্ষেত্রে এখানে এরকম একটা পাক দেখাবে, ঠিক আছে? তো এবার ভাবো, এইটা তার অ্যাক্সনের শেষ প্রান্ত, আর এটা কি আমাদের ডেনড্রনের আমাদের শুরু প্রান্ত, তাই তো? তাহলে এই যে এখানে ডেনড্রন আছে বা ডেনড্রাইট রয়েছে, এখানটা তাহলে কি হবে, এক্সো ডেনড্রাইটিক সাইন্যাপস তৈরি হবে। অর্থাৎ এখানে কি আছে, এখানে কিন্তু আমাদের একটা সাইন্যাপস রয়েছে। তাহলে এটা আমাদের একটা সাইন্যাপস,
আবার দেখো আমাদের এই যে অ্যাসোসিয়েশন নিউরন বা সহযোগী নিউরন বা অ্যাডজাস্টার নিউরন, তার যে শেষ প্রান্ত তার থেকে আমাদের বার্তা যাবে কার কাছে, আমাদের এই মোটর নিউরনের কাছে। তাহলে এই জায়গাতেও আমাদের কি আছে, এই জায়গাতেও একটা সাইন্যাপস তৈরি হয়েছে না, তাহলে এখানেও কিন্তু আমাদের একটা সাইন্যাপস আছে। তাহলে মোট কতগুলো সাইন্যাপস আছে, দুটো সাইন্যাপস, তাই তো। তাহলে আমি বলতে পারি যে এখানে একের বেশি সাইন্যাপস আছে, অর্থাৎ এটা কিন্তু একটা পলিসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক। এটাকে কি বলবো, এটাকে বলবো পলিসাইন্যাপটিক প্রতিবর্ত পথ, পলিসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক, ঠিক আছে। REFLEX, ঠিক আছে, আবার ভুলভাল লিখছি আমি। তাহলে রিফ্লেক্স আর্ক, ঠিক আছে, রিফ্লেক্স আর্ক। এমনও হতে পারতো যে এখানে কি হলো, আমাদের এই যে অ্যাসোসিয়েশন নিউরনটা থাকলোই না। তাহলে যদি আমাদের অ্যাসোসিয়েশন নিউরনটা না থাকে তাহলে কি হবে, এই আমাদের সেন্সরি নিউরন আর মোটর নিউরন মাঝখানে তাহলে একটাই সাইন্যাপস আছে, তাহলে তখন কি হতো, এখানে একটাই সাইন্যাপস থাকতো, তাহলে এখানে কি সাইন্যাপস মাত্র একটা থাকতো, তখন আমরা এটাকে বলতাম হচ্ছে আমাদের ইউনিসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক। কি বললাম, তখন আমরা এটাকে বলতাম ইউনিসাইন্যাপটিক রিফ্লেক্স আর্ক, ঠিক আছে। ওটা আরো ফাস্ট হতো তাহলে, এটা কি তুলনামূলক স্লো ইউনিসাইন্যাপটিকের থেকে, বাট এটা কিন্তু আমাদের একটা আদর্শ প্রতিবর্ত পথের আমাদের অঙ্কন। তাহলে আঁকাটা আঁকতে পারবো তো সবাই। ভিতরে কি থাকবে আমাদের, ভিতরে থাকবে আমাদের ধূসর বস্তু, বাইরে কি থাকবে আমাদের শ্বেত বস্তু। এটা কি, এটা হচ্ছে আমাদের একটা সুষুম্না কাণ্ড। তাহলে নিচে লিখে দিতে পারো সুষুম্না কাণ্ড। আমাদের প্রত্যেকটা নিউরনের যে এই যে মাঝখানের অংশটা, এই মাঝখানের অংশ কি থাকবে আমাদের সাইন্যাপস, ঠিক আছে। এখানে কতগুলো সাইন্যাপস আছে, আমাদের দুটো সাইন্যাপস রয়েছে। আর আমি কি বলছি মনে করে, এই যে সেন্সরি নিউরন তার এখানে কিন্তু এখানে এরকম একটা লুপ দেখাবে, ঠিক আছে। এই লুপটা দেখানোর একটা বিশেষ সিগনিফিকেন্স আছে। এটা যখন তোমরা ক্লাস 11-এ উঠবে তখন নিউরনের বেশ কিছু ভাগ পড়বে। আমাদের ইউনিপোলার হয়, সুডো ইউনিপোলার হয়, বাইপোলার হয়, যেটা রেটিনাতে থাকে, ঠিক আছে। তো এরকম বিভিন্ন ভাগ কিন্তু আমাদের রয়েছে, যে ভাগগুলো তখন তোমরা ভালো করে বুঝতে পারবে। তো এটা আমাদের, আমি এটা লিখে এনেছিলাম তোমাদের বইতে যেরকম দেওয়া রয়েছে। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের ইফেক্টর বা কারক, এটা কি আমাদের রিসেপ্টর বা গ্রাহক। রিসেপ্টর মানে কি আমাদের গ্রাহক, আর ইফেক্টর মানে কি, ইফেক্টর মানে হচ্ছে আমাদের কারক। এখান থেকে কি হবে, আমাদের তাহলে বার্তাটা নিয়ে যাবে। এখানে দেখো এই যে আমাদের অংশটা কিন্তু দেখানো হয়েছে, অবশ্যই কিন্তু এই পার্টটা এরকম ভাবে দেখিয়ে দেবে। এটা কি, এটা হচ্ছে আমাদের সেন্সরি নিউরন, বা আমাদের কি বলতে পারি আমাদের সংজ্ঞাবহ নিউরন। সেন্সরি নিউরন মানে কি আমাদের সংজ্ঞাবহ নিউরন। তারপর এই সংজ্ঞাবহ নিউরন নিয়ে চলে যাচ্ছে, তারপর দেখো এই যে মাঝখানে আমাদের এটা কি, এখান দিয়ে আমাদের এটা অ্যাডজাস্টার নিউরন। অ্যাডজাস্টার নিউরন মানে কি, অ্যাডজাস্টার নিউরন মানে হচ্ছে আমাদের সহযোগী নিউরন, তাই তো। আচ্ছা, তারপর এদের মাঝখানে যে ফাঁকটা আছে তাই সেখানে কি তৈরি হচ্ছে, আমাদের সাইন্যাপস তৈরি হচ্ছে। তারপর আমাদের কি, এখান থেকে বার্তাটা নিয়ে যাচ্ছে আমাদের অ্যাডজাস্টার নিউরনের থেকে, সেটা কে নিয়ে যাচ্ছে, আমাদের মোটর নিউরন। মোটর নিউরন কি করবে, আমাদের ইফেক্টরের কাছে নিয়ে যাবে বার্তা। তাহলে মোটর নিউরনকে আমরা বাংলায় কি বলে থাকি, আমরা বলে থাকি আমাদের চেষ্টীয় নিউরন, বা আমাদের কি বলে থাকি, আমরা বলে থাকি হচ্ছে আমাদের আজ্ঞাবহ নিউরন। তাহলে এগুলো আমরা বাংলায় বলতে পারি। মাঝখানে কি আছে, আমাদের নিউরোসিল রয়েছে, ঠিক আছে। এবং আমাদের এদিকে কি, বাইরে রয়েছে আমাদের শ্বেত বস্তু, এবং ভিতরে রয়েছে কি আমাদের ধূসর বস্তু। বোঝা গেল। ধূসর বস্তুতে থাকবে আমাদের কোষ দেহ বিভিন্ন। তাহলে এই কোষ দেহগুলো কি আমাদের, দেখো এখানে ভালো করে যদি দেখো, ছবিগুলো বেশ ভালো করে তৈরি করা আছে। দেখো এখানে কোষ দেহ দেখতে পাচ্ছ অনেক অনেক, ঠিক আছে। তো এরকম ভাবেই কিন্তু এটা তৈরি করা আছে। তো এই কোষ দেহগুলো কি করবে আমাদের, এখানে কিন্তু আমাদের প্রসেসিং হবে। যখন তোমরা হাতে ছবি আঁকবে কিছুই না, এখানে পেন্সিল দিয়ে একটু ডার্ক শেড করে দেবে, আর বাইরে কি হালকা করে একটা শেড দেবে, বা দেবেই না, ঠিক আছে, তাহলেই হয়ে যাবে। বোঝা গেল আমার কথাটা। আর এইটা এরকম একটা কেন দেখাচ্ছে এরকম ভাবে, বেসিক্যালি আমাদের এই যে আমি আমি যদি চলে যাই আমাদের সুষুম্না কাণ্ডতে, তো সুষুম্নাকাণ্ডের ছবিটা কোথায় যেন ছিল, সুষুম্নাকাণ্ডের ছবি চলে আয় চলে আয় বাবা। এই যে সুষুম্নাকাণ্ডের ছবি, আমি কি করেছি, এটার এবার প্রস্থচ্ছেদ করেছি। আমি কি করেছি, এটাকে ঠিক এই বরাবর আমি কেটে দিয়েছি, ঠিক আছে। আমি এই বরাবর কেটে এরকম প্রস্থচ্ছেদে কেটেছি। লম্বচ্ছেদে কাটলে এরকম ভাবে কাটতাম, আমি এবার প্রস্থচ্ছেদে কেটেছি, কেটে আমি একটা স্লাইস দেখাচ্ছি, তাই ওরকম মনে হচ্ছে। ঠিক ভাবো যে ওরকম ওই স্লাইস পাউরুটি গুলো হতো না, স্লাইস পাউরুটি পুরোটা যখন থাকে তখন একটা কলামের মতো মনে হয়, এরকম ইমাজিন করো। আর একটা স্লাইস পাউরুটি কেমন দেখতে লাগে, সেটা ঠিক আমাদের কিন্তু এটা যেটা আমরা এখন কিন্তু দেখাচ্ছি। তাহলে এরকম ভাবে কিন্তু ছবিটা আমাদেরকে বুঝতে হবে।